সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর। প্রায় 2 বছর পর আমরা খেজুরের রস সংগ্রহে যাব। খেজুর রস সংগ্রহের জন্য আমরা সোনাগাজী মহুরী প্রজেক্ট যাব। আমরা ফেনী সদরে আছে। ফেনী সদর থেকে মহুরী প্রজেক্টের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আমাদের এখান থেকে সোনাগাজী বাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটার এবং ওখান থেকে মহুরী প্রজেক্টের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আমরা খেজুর রস সংগ্রহের জন্য সকাল 6:43 মিনিটে বের হয়েছি, কারণ আমরা একটু লেট হয়ে গেছে, আর একটু আগে গেলে ভালো হতো। তো এই যাত্রা আমরা যাচ্ছি জিয়া এবং আমি। জিয়া তার বাইক নিয়ে বের হয়েছে, আমি পিছনে আছি, পিছনে বসা। খেজুর রস সংগ্রহের জন্য আমরা একটি পানির জার নিয়েছি, এটি 19 লিটারের। তো আশা করছি আমরা এটা পূর্ণ করে ফিরব। আমরা সোনাগাজী বাজারে চলে আসছি। এখানে অনেকে খেজুর রস নিয়ে দাঁড়িয়ে আছে বোতলে করে। তো যে বলেছিলাম এখান থেকে নেবে কিনা, সে বলছে এখান থেকে নেবে না, যেখানে সরাসরি গাছ এবং রস পাওয়া যায় সেখান থেকে সে রস সংগ্রহ করবে। এই জন্য আমরা সোনাগাজী বাজার থেকে প্রায় আরও 10 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সেখানে খেজুর গাছ থেকে রস সংগ্রহ দেখা যায়, কিন্তু আমাদের এই যাত্রায় কিছুটা দেরি হয়ে যাওয়াতে তারা অলরেডি রস সংগ্রহ করে ফেলেছে, যেটা আমরা আর দেখতে পাইনি। তবে আমরা যে 2 বছর আগে এসেছিলাম তখন আমরা দেখেছিলাম কিভাবে তারা রস সংগ্রহ করছে। তো আমরা এই যাত্রায় আমরা দেখতে পাইনি। ইনশাল্লাহ পরেরবার যখন আসব তখন আপনাদেরকে দেখাতে পারবো কিভাবে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছে। যেতে যেতে আমরা রাস্তার পাশে এক ভাইকে দেখলাম, উনি রস নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে রস নেওয়ার ইচ্ছা পোষণ করছি। তো ওনার সাথে আমরা প্রাথমিক পর্যায়ে দাম দরাদর করছি। ওনার কাছে প্রায় 22 থেকে 23 লিটার মতো আছে, কিন্তু আমাদের জারের ক্ষমতা 19 লিটার। তো আমরা 19 লিটারে নিয়ে নেব। আপনারা একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন, যেখান থেকে কিছুক্ষণ আগে খেজুর রস সংগ্রহ করেছে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত টিপ টিপ করে রস পড়তেছে। না ওইদিকে ওইদিকে আছে না। ও আগে যে রসটি ছিল ওটা ছেঁকে নিয়েছিল, বাট এখন যে রসটি দিচ্ছে এটা ছাঁকেনি, এই জন্য একটা নেট দিয়ে ছেঁকে নিচ্ছে। ফেনায় পানির জারটি পূর্ণ হয়ে গেছে, এই জন্য ফেনাগুলো ফেলে দিয়ে বারবার সেটি আবার ভরে দেওয়া হচ্ছে। তো আমাদের রস সংগ্রহ শেষ। তো আমাদের এখন বিদায় নেওয়ার সময়। আমরা এখন বিদায় নেব। আল্লাহ হাফেজ।